দীর্ঘ 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করে যাচ্ছেন, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, ও আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আল্লাহ মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। 40 দিন পরে আমার আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন রেখেছেন? 40 দিন। মুমিনের উপরে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ দিয়ে মুমিনকে দেখেন, পরীক্ষা করে দেখেন মুমিন বিপদের সময় কি করে। মুমিন বিপদে আপদে বালা মুসিবতের সময় আল্লাহকে ডাকে নাকি আল্লাহকে ভুলে যায়। এজন্য আমার আপনার উপরে মাঝে মধ্যে আল্লাহ বিপদ দেন। এই যে আজকে যে ভূমিকম্প হলো, এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ এত পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ যদি দয়া না করতেন এই মানুষের গুনাহের কারণে মানুষগুলা ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? এত পরিমাণ গুনাহ মানুষের মধ্যে, আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা, চুরি করা, জেনা করা, সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের অপকর্ম মানুষ করে, যার কারণে মানুষের উপরে বিপদ আপদ আসে। আর এই বিপদ আপদ আসার জন্য মানুষ নিজেরাই দায়ী। অথচ বিপদ আপদ আসলে তখন বলে আল্লাহ কি আর কাউরে চোখে দেখলো না, আমার উপরেই যত সব। বলে কি বলে না? এমন কথা বলে। মুমিনের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করেন, পরীক্ষা দিয়ে মুমিনকে আল্লাহ তাআলা দেখতে চান, তার ঈমানটা পরীক্ষা করে দেখতে চান যে মুমিন আল্লাহ তাআলাকে এই বিপদের সময় ভুলে যায় কিনা, কিংবা মুমিন এই বিপদের সময় আল্লাহ তাআলাকে ভুলে যায় নাকি ভুলে না গিয়ে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তো একজন মুমিনের জন্য বিপদে আপদে সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া দরকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারেরা, ও আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারীরা, ও মুমিনেরা যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবো বলেন? কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। কিভাবে চাইবো? আল্লাহ নিজেও এটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই। ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষার পদ্ধতি এমন ছিল, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের পেটের মধ্যে ঢুকায় দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যেই মাছের পেটের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ওই মাছের পেটে আরেকটা মাছ, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। এক মাছের পেটে ইউনুস, ওই মাছটা আবার আরেক মাছের পেটে। দীর্ঘ 40 দিন আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে সেখানে রেখেছিলেন। প্রশ্ন হতে পারে, মাছের পেটের মধ্যে তো অক্সিজেন নাই, আবার মাছ তো সমুদ্রের নিচে চলাচল করে, মাছের পেটের মধ্যে অক্সিজেন ছাড়া একজন মানুষ কিভাবে বাঁচে? এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কুদরত। আল্লাহ তাআলা তার বান্দা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন। এই জন্য মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুসকে আল্লাহ জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করেছেন। উনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলাকে ডাকেন আর বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুবহানাক তুমি হলা মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে আমি যে এত বিপদে পড়েছি, এই যে আমাকে মাছ গিলে ফেলেছে, এত মুসিবতের মধ্যে আছি, আল্লাহ আমি তোমার উপরে অসন্তুষ্ট না, তোমার উপরে আমি নারাজ না, বরং আমি নিজে নিজের উপরে জুলুম করেছি। এই অবস্থার জন্য আমি ইউনূস পয়গম্বর দায়ী। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি নিজের এই অবস্থার জন্য দায়ী, আল্লাহ তুমি আমার উপরে জুলুম করো। দীর্ঘ 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করে যাচ্ছেন, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, ও আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আল্লাহ মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। 40 দিন পর্যন্ত ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। 40 দিন পরে আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন রেখেছেন? 40 দিন। মুমিনের উপরে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ দিয়ে মুমিনকে দেখেন, পরীক্ষা করে দেখেন মুমিন বিপদের সময় কি করে। মুমিন বিপদে আপদে বালা মুসিবতের সময় আল্লাহকে ডাকে নাকি আল্লাহকে ভুলে যায়। এজন্য আমার আপনার উপরে মাঝে মধ্যে আল্লাহ বিপদ দেন। এই যে আজকে যে ভূমিকম্প হলো, এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ এত পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ যদি দয়া না করতেন এই মানুষের গুনাহের কারণে মানুষগুলা ধ্বংস হয়ে যেত। ঠিক কি না বলেন? এত পরিমাণ গুনাহ মানুষের মধ্যে, আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা, চুরি করা, জেনা করা, সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের অপকর্ম মানুষ করে, যার কারণে মানুষের উপরে বিপদ আপদ আসে। আর এই বিপদ আপদ আসার জন্য মানুষ নিজেরাই দায়ী। অথচ বিপদ আপদ আসলে তখন বলে আল্লাহ কি আর কাউরে চোখে দেখলো না, আমার উপরেই যত সব। বলে কি বলে না? এমন কথা বলে না? কেন বলে? মানুষ আল্লাহর উপরে বিশ্বাস করে না, ধৈর্য ধারণ করতে পারে না, যার কারণে মানুষকে আমার আল্লাহ বিপদ আপদের সময় পরীক্ষা করে দেখেন যে বান্দাকে আমাকে মনে রাখে নাকি ভুলে যায়। এজন্য বিপদ আপদ বালা মুসিবত যখনই আসবে সব সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা হাশরের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মুত্তাকি যারা, এদেরকে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? মুত্তাকি যারা, এরা যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তাআলা একটা সতর্ক বার্তা দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা যারা আল্লাহ তাআলারকে ভয় করো, আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনয়ন করার পরে তোমরা মুত্তাকি হতে চাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের জন্য তথা কিয়ামতের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি করবা। তোমাদের পরবর্তী জীবনের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য তোমাদের ভূমিকা কেমন হবে, এই সংক্রান্ত পরিকল্পনা তোমাদের কেমন হবে, তোমরা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করো। এরপর আল্লাহ বললেন, মুত্তাকুল্লাহ, সব কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। একজন ঈমানদার যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যদি কেউ ভয় করে তার গুনাহ করার প্রবণতা কমে যাবে।
যে দোকানদার দোকানের মধ্যে খাবারের মধ্যে ভেজাল মেশায়, কিংবা ওজনে কম দেয়, কিংবা 2 নাম্বার 3 নাম্বার ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে বিক্রি করে, এই মানুষগুলো যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে ঢোকে, তাহলে সে কখনো এই ধরনের অপকর্মগুলো করবে না। আল্লাহর ভয় নাই বিধায় মানুষ এই ধরনের খারাপ কাজগুলো করতে একবারও চিন্তা করে না। তাদের অন্তরের মধ্যে একটু ভয় জাগে না যে আমি ধোঁকা দিচ্ছি, এর জবাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিতে হবে, এই চিন্তা সে করে না। যদি এরকম চিন্তা মানুষের মধ্যে থাকতো, তাহলে এই যে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বিভিন্ন সোশ্যাল ওকেশনগুলোর মধ্যে আমরা দেখি, কিছুদিন পর পরে খবরের কাগজের মধ্যে দেখি নকল ওষুধ বিক্রি করতেছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করতেছে, খাবারের ভেজাল মেশাচ্ছে, মাছে, চালে, তরি তরকারিতে, প্রতিটা জিনিসের মধ্যে নকল। এই নকল, ভেজাল, তারপর মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পণ্য আমরা যে ভক্ষণ করছি, এগুলো যদি মানুষ আল্লাহকে ভয় করত, তাহলে এই ধরনের অপকর্ম কোনোদিন করতে পারত। আল্লাহর ভয় নাই বিধায় মানুষ এই কাজগুলো করে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ভয়টা খুবই জরুরি। আমার ভাইয়েরা, একজন মানুষ যখন আল্লাহকে ভয় করেন, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা ভয় করে, আখিরাতকে যদি ভয় করে, ইমানদারিত্বের পরিচয় যদি কোনো আল্লাহর বান্দা দেয়, আমার আল্লাহ ওই বান্দাকে কাল কিয়ামতে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হওয়াটা খুব কঠিন কিছু না। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, যার মধ্যে ইনসাফ নাই, ওই বান্দাটার ঈমানও নাই। আমানতদারিতা নাই, ঈমানও নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লা। আর কোন আল্লাহর বান্দা যদি কাউকে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা না করে, তাহলে ওই বান্দা মুসলমান বান্দা থাকে না। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। যে ওয়াদা ভঙ্গ করে, একজনের কাছে আপনি একটা কথা বললেন যে ভাই একটা বিপদের মধ্যে পড়েছি, একটা গোপন কথা আপনি বললেন। আমরা বলি না অনেক সময় যে ভাই দুঃখের কথা আপনাকে কি বলবো, কারো কাছে এই বিষয়টা জানায়েন না, এমন 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 বিপদের মধ্যে আছে। বলি কি বলি না? আমরা বলি না? উনি কি করলো, আপনার এই কথাটা ওনার কাছে আমানত, উনি এই কথাটার আমানত রক্ষা না করে এই কথাটা অন্য আরেকজনের কাছে গিয়ে বলে দিল। এটা মুসলমানিত্বের পরিচয় না, ইসলাম এটাকে সমর্থন করে না। একটা কথা আপনি একজনের কাছে বললেন, সেই কথাটা গিয়ে আরেকজনের কাছে বলে ফেললো, আপনার আমানতের খিয়ানত করলো। যেই কাজটা করলো, আল্লাহ নবী বলেন যে তার দিন বলতে কিছু নাই, সে ইসলাম ধর্মের বাহিরে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এর মানে সে বেঈমান হয়ে যাবে এমন না, কিন্তু একজন ইমানদারের পরিচয় সে বহন করে না, ইমানদারের আলামত তার মধ্যে থেকে চলে গেছে, এটা বোঝানো। এজন্য আমার ভাইয়েরা, আমানতদার হতে হবে। কেমন আমানতদার হবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারের বলিষ্ঠ উদাহরণ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসে নাই, অর্থাৎ তিনি যখন নবুয়ত প্রাপ্ত এখনো হন নাই, ছোট্ট সময় থেকে আল্লাহর নবীর কাছে মক্কার দূর থেকে কুরাইশ বংশের শত্রু গোত্র যারা ছিল, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোষ্ঠীর সাথে যাদের শত্রুতা ছিল, তারা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের মূল্যবান সম্পদ জমা রাখত। কারণ তারা জানতো দুনিয়ার কোনো মানুষের কাছে এগুলো সুরক্ষিত থাকুক আর না থাকুক, এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর কাছে সব সম্পদগুলো নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এমন আমানতদার ছিলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে এই সম্পদগুলো নিরাপদ থাকবে না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্পদগুলো নিরাপদ থাকবে। এই জন্য কাফের মুশরিক বেঈমানেরা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ জমা রাখত। বলেন সুবহানাল্লাহ। তারা পর্যন্ত জানতো
যে মুহাম্মদের কাছে যদি আমি আমার সম্পদগুলা রাখি, কেউ আমানত রক্ষা করুক আর না করুক, নিজের স্ত্রীর কাছে পর্যন্ত রাখতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্পদগুলো চুপে চাপে রেখে যেত। আমার ভাইয়েরা, ইসলাম আমাদের কেমন গুরুত্বপূর্ণ বিধি